তার স্ত্রী পূজা বোম্বে শহরে বসবাস করে। তার দুটি সন্তান আছে। অমিত ও পূজা দুজন দুজনকে খুব ভালোবাসে। দুজন দুজনকে ছাড়া থাকে না কখনো। অমিত হলো ব্যাংক ম্যানেজার। তারা স্বামী স্ত্রী দুই সন্তানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। তাদের একটি পালিত পুত্র আছে। অমিত ও পূজা তাদের সন্তানদেরকে ভালোবাসা ও ত্যাগে লালন পালন করেছে। অমিত ও পূজা তারা ভেবেছেন কি তাদের সন্তান তাদের খেয়াল রাখবে এবং তারা একসাথে সুখী জীবনযাপন করবে। কিন্তু বাস্তবতা তাদের এই স্বপ্নকে ভেঙে দেয়। তাদের সন্তানেরা অমিত ও পূজাকে নিজেদের বাড়িতে রাখতে অনিচ্ছুক। তারা তাদের বাবা মাকে আলাদা করে বিভিন্ন বাড়িতে পাঠিয়ে দেয়। অমিত ও পূজা তাদের সন্তানদের থেকে দূরে থাকার সময় একে অপরকে প্রতি তাদের ভালোবাসা ও সম্পর্কের গুরুত্ব আরও গভীরভাবে অনুভব করেন। তাদের সন্তানদের অমানবিক আচরণ তাদের হৃদয় ভেঙে যায়, তবে তারা একে অপরকে সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। অমিত পূজাকে ছেড়ে থাকতে পারছে না। সে নদীর ধারে গান করছে। আছে শান্তি খুঁজে পায়। অবশেষে তাদের পালিত পুত্র অলোক তাদের জীবনে ফিরে আসে। অলোক নিজের মা বাবাকে দেখে চমকে যায় আর বলে, মা তুমি এখানে? বাবা তুমিও? আজ যে কি আনন্দ লাগছে আমার। এবং তাদের সাথে থাকার প্রস্তাব দেয়। অলোক তাদের সম্মান ও ভালোবাসা দিয়ে রাখার প্রতিশ্রুতি দেয়। অমিত ও পূজা বুঝতে পারে যে রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা ও যত্নই আসল সম্পর্ক। শেষে অমিত ও পূজা বলেন যে আমরা একে অপরের মধ্যে সব কিছু খুঁজে পেয়েছিলাম এবং জীবনে শেষ পর্যন্ত একসাথে থাকবো আমরা। তাদের সন্তানেরা পরে নিজেদের ভুল বুঝতে পারে এবং ক্ষমা প্রার্থনা করে, কিন্তু অমিত ও পূজা তাদেরকে ক্ষমা করলো না। অমিত পূজাকে বলে, আমরা নিজেদের জীবনের সিদ্ধান্ত আমরা নিজেই নিব। অমিত ও পূজা অলোকের কাছেই থাকার ব্যবস্থা করে নিল। তাদের নিজেদের সন্তানের কাছে আর ফিরে গেল না। আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।